আজ 15ই আগস্ট। ভারতবাসীর কাছে আজকের দিনটি খুবই গর্বের দিন। আজকের দিনেই 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ ইংরেজদের কঠিন পরাধীনতা থেকে তারা ত্রাণ পেয়েছিল। আজকের দিনেই আজ আমরা খুবই আনন্দিত, কারণ আজকের দিনেই ভারতবর্ষে ত্রিরঞ্জিত পতাকা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উত্তোলিত হয়েছিল। আজ 15ই আগস্ট, সেই উদ্দেশ্যে আমরা এখন সকলেই আমাদের স্কুলে এসে হাজির হয়েছি। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা স্টুডেন্ট, ছোটো ছোটো কচিকাঁচা বাচ্চা থেকে শুরু করে ক্লাস 10-এর সকল ছেলেরা কিছুক্ষণের মধ্যেই তারা এই স্কুল প্রাঙ্গণে জড়ো হবে এবং আজকের দিনে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান হবে এবং আমাদের এই কাজটি সম্পন্ন হবে। বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা সমবেত একটু পরেই হব। আমি সকাল সকাল বাড়ি থেকে রওনা দিয়েছি আমাদের সুন্দর সাজানো গোছানো স্কুলে। এই স্কুলটি মোহাম্মদপুর আল আমিন একাডেমি, যেটি মুর্শিদাবাদ জেলার নওদাতে অবস্থিত। আল আমিন মিশনের অন্যতম একটি শাখা হলো মোহাম্মদপুর আল আমিন একাডেমি। এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত এখানে রয়েছে। ছোট ছোট বাচ্চারা তারা গাড়ি করে এসে জড়ো হয়েছে এবং হাতে পতাকা নিয়ে কত সুন্দর সাজে তারা এখানে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পরেই আমরা এখানেই অনুষ্ঠান সম্পন্ন করব। পতাকা উত্তোলনের ভিত্তিপ্রস্তর এখানে শুরু হয়েছে এবং 7:45-এ পতাকা উত্তোলনের জন্য সময় ধার্য করা হয়েছে। ছেলেরা একে একে উপস্থিত হয়েছে, প্রচুর ছেলে এখানে উপস্থিত হয়েছে এবং মডেলের টিচাররা তারা ক্রমে এসে তারা ক্রমশ ছাত্রছাত্রীদেরকে লাইন ধরাচ্ছে। কিছুক্ষণ পরে তারা বাইরে বেরিয়ে এসে তারা এই সভাতে যোগ দেবে। স্যার टूल्स इधर আজকের দিনের অনুষ্ঠানের সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আমার হাতে। তাই মাইক হাতে আমি ছেলেদের, স্টুডেন্টদের এবং স্যারেদের ইনস্ট্রাকশন করছি, তাদেরকে অনুরোধ করছি ওনারা যেন সসম্মানে সুন্দর করে সব তাদের নিজের নিজের দায়িত্বগুলো পালন করে থাকেন। খেলা 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 আলিজা আলিজা এখন ধীরে ধীরে ছোট ছোট বাচ্চারা পতাকা হাতে করে সুন্দর গালে ভারতবর্ষের পতাকা মেখে তারা এখন ধীরে ধীরে বাইরে বেরোচ্ছে। ক্লাস 5 থেকে 10 তারাও এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং ছোট ছোট মডেলের সমস্ত বাচ্চাগুলোকে বাইরে বের করা হচ্ছে লাইন ধরে ধরে, এবং ইনস্ট্রাকশন দিচ্ছি আমি যাতে প্রত্যেকটা ছেলে সঠিকভাবে লাইনে দাঁড়াতে পারে।
লাইনটা সুজা করে নে তোরা কি বল what is his nose চারিদিকে ঘুরে ঘুরে ওকে আপনারা একটু তাড়াতাড়ি লাইনগুলোকে একটু বার করে দিন বাচ্চাদের। স্যার पहाड़ है मामून मामून আমাদের স্কুলের ভারপ্রাপ্ত ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক আজহারুল স্যারকে সাবধান বিশ্রাম এবং ছেলেদেরকে প্যারেড করার জন্য অনুরোধ করা হলো। উনি এখন ছেলেদেরকে প্যারেড করাচ্ছেন। আমাদের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি শুরু হবে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই একটু চুপ করো। আজ স্বাধীনতা দিবস। ছোট্ট মাইক্রোফোনের ছোট মাইকে আজকের অনুষ্ঠান শুরু হলো। আমি শুরু করলাম ধীরে ধীরে। আমি ডেকে নেব বিশিষ্ট ব্যক্তিবর্গদের পতাকা উত্তোলনের জন্য ছোট্ট একটা ভাষণের মধ্যে দিয়ে। কারণ আজকের এই দিনটি আমরা একদিনে পাইনি। কত সুন্দর রক্ত লাল হয়ে গেছে, রক্ত বয়ে গেছে, আনাচে কানাচে নিচু মেথড বোন ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যত পেশার মানুষ আছে, যত ধরনের মানুষ আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো, সকলের কাছে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা এখানে সমবেত হয়েছি বীর শহীদ ক্ষুদিরাম দাস, প্রফুল্ল চাকী, চিত্তরঞ্জন দাস, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এরকমই বীর শহীদ বীর লোকেদের স্মরণ করার উদ্দেশ্যে আজ গোটা ভারতবর্ষব্যাপী তিন রঙা পতাকা উত্তোলিত হবে। আজ গোটা ভারতবর্ষের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ত্রিরঞ্জিত পতাকা উত্তোলিত হবে বীর শহীদদের সম্মানিত ব্যক্তিদের সম্মানের উদ্দেশ্যে। আমাদের পতাকা উত্তোলনের সময় হয়ে এসেছে। আমরা পতাকা উত্তোলনের জন্য আবুল খায়ের সাহেব লোকাল সেক্রেটারি মহাশয়, শাহাদাত হোসেন খান সভাপতি মহাশয় এবং ভারপ্রাপ্ত শৈশার কামালউদ্দিন মোল্লা সাহেবকে ভিত্তিপ্রস্তরের কাছে আমরা আহ্বান করছি, অনুরোধ করছি আপনারা আসুন এবং পতাকা উত্তোলন করুন। সঙ্গে সহযোগিতা থাকছে আলমী স্যার, আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি আসুন, আপনি একটু সাহায্য করুন।
আদি স্যারকে অনুরোধ করা হচ্ছে আপনি সহযোগিতায় থাকুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, বন্দে মাতরম। আরো জোরে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজ আমাদের কাছে খুবই গর্বের দিন, আমরা পতাকা উত্তোলন করলাম, এখন পতাকা উত্তোলিত সম্পন্ন হলো। আজকে সত্যি আমাদের কাছে খুবই একটি গর্বের দিন যে আমরা এই দিনটি বহু কষ্টের বিনিময়ে পেয়েছি। বাচ্চারা হাততালি দাও, জোরে জোরে হাততালি দাও, আরো জোরে। হারিসান থাকুন ওখানে। 15ই আগস্ট, 15ই আগস্ট महात्मा गांधी जी की, महात्मा गांधी जी की, अबुल कलाम आजाद की, अबुल कलाम आजाद की, नेताजी सुभाष चंद्र बोस की, नेताजी सुभाष चंद्र बोस की। वंदे मातरम, वंदे मातरम। আমাদের কাছে উপস্থিত হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত হলেন শেখ শফিউর রহমান সাহেব, যিনি মুর্শিদাবাদ জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মাধ্যক্ষ। তিনি এলেন এবং ওনাকে আহ্বান করা হলো পুষ্পদান করার জন্য। উনি পুষ্পদান করলেন এবং কিছু বক্তৃতা দেওয়ার জন্য বলা হলো। এরপরেই আমরা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এই দিনটি সমাপ্ত করব। ক্লাস 10 যারা যারা দায়িত্বে আছো তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও। আমাদের এখন জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে। যারা যারা দায়িত্বে আছো চলে এসো, তোমরা দাঁড়িয়ে যাও। এইবার আমরা প্রস্তুতি হলাম আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ। শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গানে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। স্যারেরা প্রস্তুত থাকবেন, আপনাদের ডেকে নেওয়া হবে, আপনারা একে একে যাবেন। আপনারা একটু লাইনে দাঁড়িয়ে যান, আপনারা স্যারেরা আপনারা লাইনে দাঁড়িয়ে যান। আপনারা ধীরে ধীরে আসুন, ধীরে ধীরে এসে আপনারা পুষ্প প্রদান করুন।
লাইন ধরে আপনারা পরপর চলে আসুন। মডেল স্যার ম্যাডাম সবাইকে মনে করা হচ্ছে আপনারা একটু দ্রুত আসুন, পুষ্পায়ন করুন। সকলে হাততালি করবে, হাততালি করবে, দিদিয়ে মডেলের সামনে অনুরোধ করা হচ্ছে আপনারাও দিদিয়ে আসুন, দিদিয়ে এসে আপনারা পুষ্পায়ন করুন। আসুন, মডেলের সামনে বলা হচ্ছে আপনারা আসুন, তাড়াতাড়ি আসুন, এসে পুষ্প প্রদান করুন। দিদিরা আসুন, আপনারা এসে পুষ্প প্রদান করুন। আমাদের একাডেমির কোনো সাংস্কৃতিক বাকি থাকলে আপনারা আসুন, এসে আপনারা পুষ্প প্রদান করুন। মুর্শিদাবাদ জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিব মাস্টারমশাইকে কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। উনি এখন মুর্শিদাবাদ জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ কিছু বক্তব্য রাখবেন। সারা ভারতবর্ষ জুড়ে মোহাম্মদপুর আলামিন মিশন তারা শিক্ষায় সারা বাংলা জুড়ে নয়, সারা ভারতবর্ষে আগামী দিনে হয়তো একটা মাইলস্টোন তৈরি করবে। অলরেডি তার ফ্র্যাগ্রেন্স, তার এসেন্স চারিদিকে ছড়িয়েছে। আলামিনের প্রচুর সাফল্য। সমস্ত ছাত্র, আমাদের বাড়িরই ছেলে মেয়ে যারা আজকের এই মহতী স্বাধীনতার উৎসব উদযাপন প্রাঙ্গণে উপস্থিত, তাদের প্রত্যেকের চেতনা, তাদের শিক্ষা মানুষকে সমৃদ্ধ করুক। আমি আমার প্রণাম, আমার নমস্কার, আমার সেলাম নিবেদন করব সেই সমস্ত বীর শহীদ, বীর আত্মাদের প্রতি যারা আমাদের জন্য লড়াই করেছেন, ফাঁসি কাঠে ঝুলেছেন, গুলি খেয়েছেন সামনে দাঁড়িয়ে। তারপরে আমাদের এই ধরা ভারতবর্ষের ভূমি, আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের নিজেদের হয়েছে। আমাদের বলবার চলার স্বাধীনতা ছিল না। স্বাধীনতা, ফ্রিডম ইজ দ্য সালভেশন অফ আওয়ার সোল। আমাদের আত্মার কোথাও গিয়ে অপমান হয় যদি আমাদের বলার অধিকার না থাকে, আমাদেরই ধরা, আমাদের চলার অধিকার না থাকে। আমরা সেটা অনুভব করেছি, আমরা চাক্ষুষ করিনি, প্রত্যক্ষ তার সাক্ষ্য হইনি। কিন্তু যে অবমাননা, বঞ্চনা এবং অবহেলা আমাদের প্রতি ছিল সেদিন, যে 200 বছরের অবিচার এবং অত্যাচারের সাক্ষ্য ভারতবর্ষের আমাদেরই পূর্বজরা থেকেছেন, তাদের সেই স্মৃতি কথন আমাদের ভোলা উচিত নয়। যে জাতি ইতিহাস জানে না সে জাতি নিজেকেই চেনে না। তাই ইতিহাস আমাদের প্রত্যেকের জানা উচিত, আর ইতিহাস আমাদেরকে জ্ঞানীও করে। তাই সমস্ত সুধী মাস্টারমশাই যারা বাচ্চাদের নারিশমেন্টের, তাদের নার্চারের দায়িত্ব নিয়েছেন, তাদের হাত ধরেই তারা বিকশিত হবে। এরা তো সব কাদার একটা তাল সম। যেভাবে আমরা শেপ দিতে চাইবো সেভাবেই তাদের প্রতিষ্ঠা হবে, তাদের অবয়ব তৈরি হবে। তো নিশ্চিত আপনারা সমাজের কারিগররা সেই কাজটি অতি অন্তর দিয়ে করেন। আমাদের বাড়ির বাচ্চাগুলোই সব এখানে আছে, যারা আগামী দিনে এই সমাজের প্রতিভূ হবে, যারা হাল ধরবে এবং সমাজকে দিশা দেখাবে। শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ জরুরি। তার কারণ শিক্ষা আমাদের চেতনা আনে, আর চেতনা আনে বিপ্লব। আমাদেরকে প্রতিবাদের মুখটা খুলিয়ে দেয় শিক্ষা। তো আমরা সেই শিক্ষায় সচেতন নাগরিক হয়ে উঠি, যে শিক্ষা অন্ততপক্ষে আমাকে প্রতিবাদ করতে শেখাবে, যে শিক্ষা অন্যায় দেখে অন্ততপক্ষে আমার অন্তরকে নাড়াবে,
সেই শিক্ষার দরকার নেই যে শিক্ষা ভোতা শিক্ষা যা আমাদেরকে জাগরিত করে না, সেটাও কোথাও আমাদের শিক্ষার অপমান হয়, অবমাননা হয়। তাই আমি প্রত্যেকের কাছে আবেদন করব, এখানে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবৃন্দ, আবুল খায়ের সাহেব থেকে শুরু করে সংশ্লিষ্ট শাহাদাত হোসেন খান এবং মিশন সুপারভাইজার কামাল সাহেব, তাদেরকেও স্বাধীনতার আজকের এই মহতী অনুষ্ঠানে আমি আমার অন্তরের সেই বার্তাই দিতে চাইব। আমরা প্রত্যেকে জানি একটা কথা, এটা আমাদের ধর্মগ্রন্থেও খুব প্রাঞ্জল করে বলা হয়েছে যে এই পৃথিবী প্রতিবাদহীনতার জন্য খারাপ হবে, নষ্ট হবে। আমরা অন্যায় দেখব, প্রতিবাদ করব না, তো কাজেই অন্যায়কারীর জন্য নষ্ট হবে না। যারা অন্যায় সহন করবে, সহ্য করবে, প্রতিবাদ করবে না, বলার একটাই উদ্দেশ্য, তার কারণ এখানে যারাই আছি আমরা প্রত্যেকে শিক্ষাঙ্গনে আছি, প্রত্যেকে এখানে শিক্ষা তথ্যের আদান প্রদানের জন্য শুধু এসেছি এমন নয়, শুধু রুজি রোজগারের জন্য আমাদের জীবন এটাও নয়। আমাদেরকে দায়িত্ব নিতে হয়, আমাদের পূর্বজরা নিয়েছিলেন। 200 বছরে কত মানুষই বা অংশগ্রহণ করেছে, 1 লাখ 2 লাখ হয়তো সক্রিয়ভাবে পার্টিসিপেশন ছিল, বাকি মানুষ কিন্তু পিছনে থেকে সহযোগিতা করেছে, কেউ নির্লিপ্তও থেকেছে। তার ভেতর দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিছু মানুষকে আমরা পাপক উপমণ্ডক, তারা হয়তো এগোবে না, কিন্তু আমি অন্তত প্রত্যেকের কাছে এগোনোর আহ্বান রাখছি। আমাদেরকে এগোতে হবে। অনেক বঞ্চনা ছিল, লাঞ্ছনা ছিল, আমরা পিছিয়ে ছিলাম, তো সেই অপারেশনকে কাটিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটুকুই সকলের কাছে আমাদের বার্তা। সকলের ভালো কাটুক। স্বাধীনতার 14 রসস্বাদন আমরা গ্রহণ করি। অনেক কিছু স্বাধীনতা নিয়ে বলতে হয়, তার কারণ এই শব্দটা খুব ঠুনকো বা ছোট শব্দ নয়। একে পরিমাপ করার মতন অন্ততপক্ষে আমাদের হৃদয়ের অনুভূতি থাকারও প্রয়োজন আছে। সেই অনুভূতি আমাদের প্রত্যেকের তৈরি হোক। স্বাধীনতা শব্দের প্রকৃত যথার্থ যে অর্থ, সেটুকুকেও আমরা নির্যাস যাতে বার করার মতন যোগ্যতা অর্জন করি, এই প্রত্যাশা প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি রইল এবং প্রত্যেক মাস্টারমশাই যারা এখানে শিক্ষানুরাগী আছে তাদের প্রতি রইল। সকলে ভালো থাকবেন, আর আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন, আমাদেরকে দোয়া করবেন। সকলে ভালো থাকুন। প্রচণ্ড গরমে ছোট ছোট বাচ্চারা বেশ কষ্ট পাচ্ছে, রোদ উঠেছে। আমরা অনুষ্ঠানটিকে আর বেশি দীর্ঘায়িত করতে চাই না, আমরা অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে চাই। যদিও আমাদের দীর্ঘ পরিকল্পনা থাকলেও আবহাওয়ার প্রতিকূলতার জন্য আমরা অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করতে বাধ্য হচ্ছি। আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে বাণী শোনায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আজকে যত পাপি পাপি সব গুনাহের পেল মাটি, আজকে যত পাপি পাপি সব গুনাহের পেল মাটি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি। আসসালামু আলাইকুম। হাবিব স্যার বলছেন ধন্যবাদ উপস্থিতিকে।
পরিবেশটিকে আরো বেশি রোমাঞ্চকর করে তোলার জন্য এবারে আমরা অনুষ্ঠানের পরবর্তী সূচিতে ডেকে নেব সভাপতি মহাশয়। ভিল সাঁওতাল মুন্ডা সকলেই কিন্তু আজকের দিনটা পালন করছে শুধু একটাই কারণে, এই স্বাধীনতায় হাজার হাজার বীর সৈনিক, সেখানে হিন্দু ছিল, মুসলমান ছিল, মুন্ডা ছিল, সাঁওতাল ছিল, যাদের রক্তের বিনিময়ে আমরা 200 বছরের সেই ইংরেজের পরাধীনতার পর তাদের রক্ত ক্ষয় করে গোটা ভারতবর্ষের সমস্ত জাতি মানুষকে এই স্বাধীনতা দিবস তুলে দিয়েছিল। আমরা বর্তমান যে দিন, এই দিনে আমরা অনেক কিছু ভুলে যেতে বসেছি। আমাদের বর্তমান দিনে সাংঘাতিক রকমের এমন একটা ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যেটা আমাদের বলতে লজ্জা হয়। আজকের এই স্বাধীনতা হিন্দু ছিল, মুসলমান ছিল, কিন্তু বর্তমানে এমন একটা সমস্যায় দাঁড়িয়ে গেছি যে এই স্বাধীনতা শুধু আমরা করেছি বা কিছু লোকের ধারণা যে এই স্বাধীনতায় অংশগ্রহণ কারোর ছিল না। আমাদের জানতে হবে, ইতিহাস শিখতে হবে, ইতিহাস বুঝতে হবে। আমাদের দিল্লির গেট অফ ইন্ডিয়া যেটা আছে, সেখানে প্রায় 62,000 মানুষের নাম লেখা আছে, যারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছিল, যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল। সেই 62,000 লোকের মধ্যে সেই সংগ্রামী লোক বলি, সংগ্রামী যারা ছিল তাদের মধ্যে 62,000-এর মধ্যে 32,000-এরও বেশি ছিল মুসলিম। শুধু মুসলিমই নয়, এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য কত কত হাফেজ, কত মৌলানা, কত মৌলভী, কত মুসলমান প্রাণ দিয়েছে। একথা যদি আমরা ভাবি তাহলে অবাক হতে হয়। আর যারা বর্তমান দিনে খ্রিস্টান, মুন্ডা, সাঁওতাল সকলেই বসবাস করবে, সকলেরই অধিকার, রাজ্য অধিকার থাকবে, সেটা কিন্তু আগামী দিনে বর্তাবে। আগামী দিনে এই সমস্ত ছাত্রছাত্রী যারা এখানে আছে, সেই সমস্ত रोशन तेरी हवा पे जिंदा, तू फाग है मेरा, मैं तेरा परिंदा। है अर्जिया दीवानी की, जहाँ भोर सुहानी देखी, एक रोज वही मेरा शाम। कभी याद करे जो जमाना, माटी पे मर मिट जाना, जिक्र निशा में मेरा नाम। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के। तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू ख्वाब है मेरा, मैं तेरा बरन। আমাদের বক্তব্য শুনলাম রাজ্য স্বাধীনতা দিবস সূচনা। তো আমরা যে বক্তব্যগুলো শুনলাম সেগুলোর উদ্দেশ্যে বলছি, সেগুলোকে মান্য করার চেষ্টা করবো। সময় অনেক অতিক্রান্ত হয়ে গেছে, তার জন্য আমরা চেষ্টা করি আমাদের স্কুল চেয়ারম্যান ভগবান লাইন দিয়ে যাবে, লাইন দিয়ে, লাইন দিয়ে, লাইন দিয়ে, লাইন দিয়ে, লাইন দিয়ে, ধীরে ধীরে লাইন দিয়ে। আসিফ, আসিফ চলো, যখন বড়রা আসবে তখন একটু এদিক করে, ঠিক আছে?
হার্ড হয়ে গেছে The screen brightness has been reduced due to extended recording time. স্যার সুজন আরে ভালো তো স্যার 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 আর ডাক্তার কি করছেন
স্যার সরে যাবেন। স্যার সরে যান। আমার আমাকে ভয় দে ভাই। ভাইরাল করে দিই। वीडियो আমার ফোনটা বের করে দিলে আমার ফোনটা তুই বের করিয়ে রেখে Thank you.